হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে। তো আজকে হলো রবিবার, আর রবিবার জন্য কিন্তু একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। আর কেন ঘুম থেকে উঠেছি দেরি করে সেটাও তোমাদেরকে বলছি। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি ইচ্ছে করে, দেরি করে না, তো অসুবিধার জন্য উঠেছি। প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে, একদম রাত্রিবেলা একদম ঘুমোতে পারি না, সারা রাত জেগে বসে থাকি, ফ্যান তো একদমই ঘোরে না, তো ঘুম একদমই রাত্রিবেলা আসে না, এত গরম পড়েছে, একদম কলকাতায় যেরকম গরম পড়ে সেরকম গরম পড়েছে। তো সেই গরমে কার আর ঘুম আসে, ফ্যানও ঘোরে না, এত গরমে দরজা জানালা সারা রাত সারাদিন খোলা থাকে, হাওয়া একদমই নেই, তো সেই জন্য ঘুম আসে না, আর মাথাটাও ব্যথা করা শুরু করে দিয়েছে। আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন একটু ঘুমটা আসে। আর যেহেতু রবিবার, চাপটা একটু কম, মানে ভাবি চাপটা কম, কিন্তু চাপ একদমই কম না, চাপ আরও বেশি। তো সেই জন্যে একটু দেরি করে উঠেছি, আর উঠেই দেখো কাজে লেগে পড়েছি। আর প্রচণ্ড আজকেও রোদ উঠেছে, আজকেও প্রচণ্ড গরম হবে, মানে কালকের থেকে আরও আজকে বেশি গরম মনে হচ্ছে। তো এই যে বিছানার চাদরগুলো তুললাম আর বালিশের কাভারগুলো খুলে নিলাম, আজকে ধুয়ে দেবো। আর আজকে যেহেতু রবিবার, আর এমনিতেও এত গরম পড়েছে, আর এই গরমে মানে বিছানার চাদরগুলো বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ এমনিতেও শরীরের ঘাম, তারপরে এই বিছানায় শোয়া হয়, আর এই ঘামের গন্ধ বিছানার চাদরগুলো তো লেগে থাকে, সেই জন্য ভালো লাগে না, সেই জন্য বালিশের কাভার আর বেডশিটগুলো ধুয়ে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কাজে লেগে পড়েছি, এখনও স্নান হয়নি। তো আজকে আগে কাজকর্মগুলো সারবো, তারপরে যাব স্নান করতে, কারণ এত গরমে না স্নান করার পরে কাজ করতে আর ভালো লাগে না, তো সেই জন্য আগে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এই গরমের মধ্যে ঘর মুছতে একদম ইচ্ছে করে না, কিন্তু ঘরগুলো না মুছলেও ভালো লাগে না, তো সেই জন্য আগে ঘরগুলো মুছবো, মুছিয়ে তারপরে যাব স্নান করতে। আর জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছি, তো যতক্ষণে জামা কাপড়গুলো ভিজবে ততক্ষণে আমি এদিকে ঘরগুলো মুছে ফেললাম। তারপরে দেখো বাইরে এসেছি, আর বাইরে দেখো রৌদ্র উঠেছে। তো এখন কিন্তু 9টা বাজেনি, সকাল 9টাই এখন হয়নি, কিন্তু রৌদ্র দেখে মনে হচ্ছে কি বলো তো, দুপুর 12টা 1টা বাজে। তো বাইরে এটা একটু হালকা করে জল দিয়ে আসলাম, ঘর মোছা শেষ। আর এখন এই যে জামা কাপড় কয়েকটা ধুয়ে দেবো। তো বেশি জামা কাপড় ভেজাইনি, কারণ এত গরমের মধ্যে বেশি কাজ করতে ইচ্ছা করে না, গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না, কাজও করতে ইচ্ছা করে না, সেই জন্য অল্প জামা কাপড় ভিজিয়েছি। তো যে কয়েকটা নোংরা হয়েছে সে কয়েকটা ভিজিয়েছি। আর অল্প অল্প করে প্রতিদিন জামা কাপড় ধুলে না, তাহলে আর বেশি জামা কাপড় জমা হয় না, বেশি চাপও হয় না। আর যখন যে কয়েকটা জামা কাপড় নোংরা হয় তখন কিন্তু আমরা সেই কয়েকটা জামা কাপড় ধুয়ে দিই, আর সেই জন্য আমাদের চাপ থাকে না। তো দেখো এত রৌদ্র তেজ, মানে থাকাই যাচ্ছে না এখানে, ছাদের উপরে দেখো এত রৌদ্র। তো আজকে আরও বেশি গরম, মানে এই দুদিনের থেকে আজকে গরমটা আরও বেশি। তো যাই হোক, এখন যাব রান্নাঘরে, স্নান করলাম আর চুলে শ্যাম্পু করলাম। তো এখন যাব রান্নাঘরে, আর আজকে কি রান্না করব, বাজারও নেই। তোমরা জানো আমাদের রবিবারের দিন করে বাজার হয়, কিন্তু আজকে আর রবিবারে বাজারটা হচ্ছে না, কারণ এত গরমের মধ্যে না কিছু খেতে ইচ্ছে করতেছে, না কিছু রান্না করতে ইচ্ছে করতেছে। তো বরমশাইকে বললাম যে বাজার যেতে হবে না, ঘরের মধ্যে ডিম আছে, তো আজকে ডিম দিয়ে চালিয়ে নিলাম। আর এত গরমে সত্যি একদম খাওয়ার রুচি নেই, তো ডিমের তরকারি করব, আর ভাবছি কি করব। তো একদম সবজি নেই বাড়িতে, শুধু আলু ছিল আর ডিম ছিল। তো যাই হোক, আমাদের ঘরে কিন্তু আলু আর ডিমটা সবসময় থাকে, মানে ডিমটা সবসময় থাকে, কোনো দিন যদি তরকারি নাও থাকে সেদিন কিন্তু আমি ডিম দিয়ে চালিয়ে নিই। তো দেখো ডিমের তরকারি করলাম, আর এখন একটা স্পেশাল রান্না করব। তো তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকে হয়তো জানো না। তো দেখো রসুন দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেবো শুকোতি। তো তোমরা হয়তো অনেকে শুকোতি খেয়েছো বা চেনো, আবার অনেকে হয়তো চেনো না। তো শুকোতিটা কি তোমাদেরকে বলছি। তো শুকোতি হলো পাট শাকটা শুকিয়ে বানানো হয়, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো পাট শাকটা একটু তেতো তেতো হয়, আর এটা খেতেও একটু তেতো তেতো হয়, কিন্তু এটা যদি ভালো করে ভাজা করা যায় তেল দিয়ে, একদম লবণ দিয়ে মচমচে করে, তাহলে ডালের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। আর যাদের একদম খাওয়ার রুচি থাকে না, তখন কিন্তু এই জিনিসটা বানিয়ে খেলে কিন্তু খাওয়ার রুচি আসে। তো দেখো আমি রসুন লঙ্কা দিয়ে আজকে ভাজা করতেছি, এটা ঝোলও খাওয়া যায়, আবার এটা ভাজাও খাওয়া যায়, আবার এটা চচ্চড়িও খাওয়া যায়, মানে অনেকভাবে খাওয়া যায়। আর এটা পাট শাকটা শুকিয়ে ঘরের মধ্যে অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমার মা বানিয়েছে, আর মা তো অনেকগুলো বানিয়েছে, আমাদের বাড়িতে পাট শাক হয়েছে, আর পাট শাকের গাছগুলো অনেক বড় বড় হয়েছিল, মা সেখান থেকে তুলে অনেকগুলো শুকোতি বানিয়েছে, আর সেখান থেকে আমি অনেকটা নিয়ে এসেছি। আর আমাদের বাড়ির পাট শাকগুলো না একদমই তেতো নেই, এত সুন্দর খেতে। তো তোমরা কে কে শুকোতি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আমি দেখো ডিমের ঝোল করলাম আর মচমচে করে শুকোতি ভাজা করলাম। আর দেখো এখানে ভাজা করতেছি কচু আর আলু, সরি কচু আর পেঁপে। তো পেঁপে আছে বাড়িতে, তো কচু একটু ছিল, তো কাঠকচুটা দিয়ে কচু মিশিয়ে ভাজা করলাম। তো রান্নাবাড়ি শেষ, এখন গ্যাসটা পরিষ্কার করব। আর বন্ধুরা কি বলো তো, আজকে না বেশি কাজ করব না, এত গরম, সত্যি শরীরটা একদমই ভালো নেই। কারণ 3-4 দিন থেকে একদম ঘুম হয় না, আর কাজ তো চলতেই আছে, কাজ তো শেষ হয় না। প্রতিদিন সংসারের কাজ যেরকম থাকে সেরকমই আছে, কোনো দিন হয়তো চাপটা আরও বেশিও হয়। তো দেখো এত গরমের মধ্যে কাজও করতে ভালো লাগে না। রান্নাবাড়ি শেষ, রান্না করে তো এমনিতেই শরীরটা ক্লান্ত হয়ে গেল, আর যে কি কাজ করব, সকাল থেকে তো কাজ শুরু করে দিয়েছি। তো এখন এই গাছপালাগুলোতে একটু জল দেবো। তো দেখো সংসার ছোট হোক বা বড় হোক, সব সংসারের দায়িত্ব কিন্তু এক। ছোট সংসারেও যেরকম দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, বড় সংসারেরও কিন্তু সেরকমই দায়িত্ব থাকে। তো বড় সংসার বলতে বড় লোকদের সংসার, আর ছোট সংসার বলতে হলো মধ্যবিত্ত গরিব ফ্যামিলিদের সংসার। তো ছোট সংসার যাদের আছে তাদেরও কিন্তু যেরকম দায়িত্ব থাকে, ঠিক বড় লোকদের যেরকম সংসার তাদেরও কিন্তু একই রকম দায়িত্ব পালন করতে হয়। শুধু সবার লাইফস্টাইলগুলো একটু আলাদা ধরনের। বড় লোকদের লাইফস্টাইলগুলো অন্যরকম, আবার মধ্যবিত্তদের লাইফস্টাইলগুলো অন্যরকম। তো লাইফস্টাইলগুলো সবার সাথে মেলে না, কিন্তু সংসারের দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু একই রকম থাকে সবার। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দেখো মেঝের মধ্যে শুয়ে পড়েছি, এত গরম, ঘরের মধ্যে একদম ঢোকাই যাচ্ছে না। তো এই জায়গাটায় কিন্তু আমাদের একটু ঠান্ডা, তো এখানেই শুয়ে পড়ে সারাদিন গড়গড় গড়গড় করি। তো এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে, আর পার্সেলে কি এসেছে বলো তো, এই যে কুর্তি। তো নতুন একটা কুর্তি দিয়েছি অর্ডার, আর কুর্তিটা এসেছে। আর জানো তো নতুন জামা কাপড় আসলে কিন্তু সবার মনটা এমনিতেই খুশি হয়ে যায়, নতুন জিনিস দেখলেই মনটা এমনি খুশি হয়ে যায়। দেখো এত গরমের মধ্যে আমার নতুন জামাটা দেখে কিন্তু আমার মনটা একদম খুশি হয়ে গেছে। তো বিকেলবেলা বলতে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে শপিং মলে। তো হঠাৎ করে আসলাম শপিং মলে শপিং করতে। তো প্রচণ্ড গরমও লেগেছে, তো বরমশাই বলছে চলো শপিং করতে যাই, আর গিয়ে ওখানে একটু এসির হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে আসি। তো চলে এলাম শপিং মলে। আর কি বলো তো, বিয়ের পরে না মেয়েদের জীবনটাই পাল্টে যায়। সংসারের দায়িত্ব যখন কাঁধে নিয়ে নেয় না, তখন আর নিজের জন্য কোনো ফুরসতে মেলে না, কোনো সময়ই মেলে না। তো দেখো তারপরে এদিকে আসলাম শপিং মলে। তো একটা শপিং মলে গেলাম, সেখানে কোনো জামা কাপড় পছন্দ হলো না। তারপরে আর একটা শপিং মলে আসলাম। তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে, সব পছন্দ হচ্ছে। তো ছেলের জামা কাপড় বেশি করে নিলাম, কী নিলাম সেটা পরে দেখাবো। তো বাড়িতে এসেছি, এসে আর রান্নাবাড়ি কিছুটা করলাম না সেরকম। তো হালকা কিছু বানালাম, মানে ওটস নিয়ে আসলাম, ওটস শেষ হয়ে গেছে। তো ওটস খাবো রাত্রিবেলা সবাই, ওটস বানালাম। আর এদিকে দেখো ছেলে বই পড়তেছে, বিছানায় বইপত্র অগোছালো হয়ে আছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যে কালকে আমরা কি শপিং করে এনেছি। তো চলো দেখাই। তো এই হলো আমার ছেলের টি শার্ট, আর এই যে একটা আমার বরের টি শার্ট, তারপরে একটা ছেলের ফুল প্যান্ট, তারপরে এই দেখো ছেলের আরো একটা টি শার্ট। তো ছেলের জন্য অনেক কটা টি শার্ট কিনেছি। আর টি শার্টগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা হলো ছেলের আরো একটা প্যান্ট, এই যে এরকম, এই যে একটা ইয়েলো কালারের, এটা খুব সুন্দর দেখো। আর আমি এই যে এরকম প্যান্ট কিনেছি, এটা আমার। তো আরো একটা কিনেছি দেখো, এই যেরকম, এই কালারটাও সুন্দর। তো এরকম দুটো কিনেছি। আমরা ঘুরতে যাব, তো সেই জন্য আগের থেকে একটু একটু করে শপিং করে রাখতেছি, কারণ একবারে তো আর অত শপিং করতে পারবো না। আর এই যে দেখো আমি একটা কুর্তি কিনেছি, এই কুর্তিটা নিয়েছি একদম খুব কম দামে। আর একটা নিয়েছি, দুটো নিয়েছি এরকম। এই যে এটা হলো এরকম কালারটা, কাপড়গুলো খুব সুন্দর। তো দেখো দুটো কুর্তি আমার, তো কোনটা কুর্তি বেশি ভালো লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দুটোই সুন্দর, তার মধ্যে এইটা একটু বেশি সুন্দর। তো এই হলো কালকের আমাদের শপিং। জামা কাপড়গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কতগুলো শপিং করেছি, আরও অনেক কিছু শপিং করা বাকি আছে, খালি শুরু করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।